গত আপনারা 3 দিন আগে আপনারা সবাই দেখেছেন যে আমরা উত্তরে একটা রেস্টুরেন্টে একটা জন্মদিন পালন করা হয়েছিল। আমার কেক কাটা হয় ওখানে, আমার এক ভক্ত। সেখানে আমরা একটা অনুষ্ঠানে আপনারা সেখানে ছিল, এই ফোন রাখো, লাভলি ছিল, তারপরে সমনা ছিল, তারপরে ভাই ছিল, আরও অনেকেই ছিল। তো সেখানে গান করার সময় আপনি দেখেছেন একটা গানে আমরা করেছিলাম ঠোঁটে লাল লাগা, ঠোঁটে কি গো, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। ওই গানের মধ্যে 3-4টে কিস আসলো দেখবেন আপনারা। গানটা সবাই বিদ্যা সিংহের মিমের গানটা সবাই শুনবেন, নেতা অবশ্য আমার গানটা শোনার পরে গানের মধ্যে 3-4টে কিস থাকে। ওইটা সোয়া নামে নতুন একটা মডেল আপনারা সবাই দেখছেন। ওই গানের মধ্যে আমার কয়টা কিস করছিল আপনারা সবাই দেখছেন। তো ওই মনে করছে গানের সাথে কিস আছে, ওইটা ঠাস ঠাস করে 3-4টে কিস করছে। হ্যাঁ, এখন এটা নতুন, ওই তো বোঝে না যে এই কিস করলে কি হবে গানের মধ্যে, অতটা বুঝতে পারেনি। এটা নিয়ে অনেকে হয়তো আলোচনা সমালোচনা করতেছেন। আর হিরো আলম দুধ দিয়ে গোসল করে এত পবিত্র ভাবে হওয়ার পরে সে নারী লিয়ে এত নাচানাচি কেন করে? হ্যাঁ, এটা তো কথা ছিল না ভাই। আমি যে দুধ দিয়ে গোসল করছি কি কারণে? আমি একজনের তালাক দিয়েছি, সে সবাইকে বলে সে আমার জীবনে আসবে না বলে আমি দুধ দিয়ে গোসল করেছি, আপনারা সবাই জানেন। তাই বলে তো আমি করিনি, মিডিয়া আমি ছেড়ে দিলাম যে কোনো মেয়ে আমি নাচা গানা করবো না, সেই কথা তো বলিনি। সেই দিন আমরা জন্মদিনের একটা অনুষ্ঠান সবাই আনন্দ করছে, ওখানে করার টাইম হয়তো কিছু মনে করেন হলে দেওয়ার লোকজন এটা নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আবার কেউ কতক লোক দেখতেছে আপনি এটা আপনার ভিডিওটা এমন আরে আপনি মেকিং করতেছেন, মানে খারাপ দৃশ্যগুলো আপনি দেখাইতেছেন আপনারা। তো যেটাই হোক, আপনারা এই বিষয়টা অনেকে ভুল বুঝে থাকেন, আপনাগুলো ক্লিয়ার করার জন্য আজকে এখানে আসা। সেনকে কিন্তু আমরা ইচ্ছে করে কোনো কিছু করি না। সেনকে যে সোয়া নামে যে মডেলটা নতুন, সে বুঝতে পারেনি বিষয়টা। এইটা নিয়ে অনেকে আপনারা একটা জিনিস দেখেন, হিরো আলম কোনো মেয়ে কই থেকে ধরিয়ে ধরছিল কিনা, আমি ইচ্ছেকে টান মেরে কাউকে কিস করেছি কিনা, আমি কোনো অশ্লীলতা করেছি কিনা আপনারা দেখবেন। এই দেবত আপনারা অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু আমার ভুলটা কোন জায়গাতে আপনারা দেখবেন। এটা অনেকে এখন লোকজন এখন এমন এক সফটওয়্যার নেমে নামছে, এ আইতে বর্তমানে দোয়া মনে করেন মরা মানুষের মধ্যে দেখেন নাচা নাচা শুরু করে দেখেন এ আইতে। তো যেটাই হোক ভাই, আপনি এটা অনেকে ভিডিও বানিয়ে আমার নামে বর্ণন সরাইতেছেন। আপনারা সবাইকে অনুরোধ করবো এসব আপনারা আজে বাজে মন্তব্য করবেন না। আমি আপনাকে বলছি অনেকেই আপনি মনে হিংসা, হিরো আলম একটা কিউট সুন্দর মেয়ে মানে নিয়ে আসে, এটা আপনারা অনেকে চলে। যেমন আজকে আপনাদের সামনে পরিচয় নতুন নবাগত নায়িকা অন্তরা ইসলাম, তারপরে আমার 2 নম্বর সেকেন্ড নায়িকা যাই হোক, মানে আমার বিয়ে করতে চাই। হ্যাঁ, 1 নম্বর নায়িকা সুমনা, তারপরে আমাদের মনে করেন হট গার্ল, মনে করেন হট গার্ল বলতেছে আমাকে লাভলি। আপনি চার দোকানদার চাল সবাই জানেন, সবাই চাল আপনি হিসেবে, হ্যাঁ লাভলিকে চার দোকানদার হিসেবে সবাই চেনেন আর কি। যাই হোক, আমরা সবাইকে আপনি এক ঝাঁক ডানাঘাটা করি আপনাদেরকে। আমার নতুন এটা নবাগত এই সুন্দর নামটা কি গো, আখি 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 বলে এবং আমাদের নতুন একটা শিশু শিল্পী আপনাদের সামনে আসতেছে। দেখির মতো সে মনে করেন ছোট্ট, খুব ভালো অভিনয় করতে পারে, ভালো আপনি করতে পারে। আরো আছে, আপনাকে বলেছিলাম 30টা নতুন মডেলে আপনাদের সামনে আসবো। সেদিনকে আমরা 4-5টা পরিচয় করেছি, আজকেও আপনি লিয়াতে করা 1, 2, 3, 4 আজকে 4টে আছে। যাই হোক, 1, 2, 3, 4, 5টা না ওটা নাই কেনা তো শিশু শিল্পীকে তো ধরতে হবে না, আমি নাই কেনা মাঝে মধ্যে নায়িকার পাঠ করতে হয়। ঠিক আছে, আজকে এই জন্য আপনারা যে বিষয়টা আমরা বলতেছি, এই সোমানা এবং লাভলি, তোমরা এই বিষয়টা একটু শেয়ার করবে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যেহেতু হচ্ছে এটা একটা বার্থডে একটা প্রোগ্রাম ছিল, তো ওনাকে যারা ইনভাইট করেছে, যে একটা ভদ্রলোক ইনভাইট করেছে, সেখানে একটা পার্টির মতো করে ওখানে হচ্ছে সবাই মিলে একটু নাচ গান করেছে। বাট মেয়েটা আসলে বেসিক্যালি যে মেয়েটা একটু ঢলাঢলি ঘষাঘষি করেছে, ওই মেয়েটা কখনো এর আগে অভিনেত্রী ছিল না বা মিডিয়াতে সম্পৃক্ত নয়। হঠাৎ করে হিরো আলমকে দেখে ফিদা হয়ে গেছে, যার কারণে সে কন্ট্রোলের বাইরে চলে গেছে, যার কারণে ঢলাঢলি ঘষাঘষিটা করেছে। কিন্তু সেখানে আপনারা দেখবেন হিরো আলম ভাই কোনো ঢলাঢলি ঘষাঘষি করে নাই, যা করেছে ওই মেয়েটাই, যা ঢলাঢলি যাই করেছে ওই মেয়েটাই করেছে। সো এইখানে আমরা হিরো আলম ভাইয়ের কোনো ভুল দেখি নাই। সো আমরা এখানে সবাই ছিলাম, শুধু আমরা ছিলাম না, আমরা যে প্রতিষ্ঠানে ছিলাম, যে রেস্টুরেন্টে ছিলাম, সেখানে হচ্ছে ওই যে বয় টয় হতে শুরু করে যারা যারা শেফ ছিল অনেকেই ছিল, সবাই সাক্ষী আছে। এবং আমাদের কিছু রিপোর্টার ভাই